চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভায় ময়লা ফেলার নির্ধারিত জায়গা না থাকায় আঞ্চলিক মহাসড়কের পাশেই তৈরি হয়েছে ময়লার ভাগাড়। এছাড়াও ফরিদগঞ্জ সদরের সব ময়লা আবর্জনা এনে ফেলা হচ্ছে যত্রতত্র। দুর্গন্ধে শিক্ষার্থী, যানবাহনের চালক, যাত্রী সহ পথচারীরা রয়েছেন চরম দুর্ভোগে। এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন জাহিদুল ইসলাম ভূঁইয়া। জাহিদুল, শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ময়লা ফেলার কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি আসলে কতটা বাড়ছে সেই বিষয়টি আপনার কাছে জানতে চাচ্ছি। আর পাশাপাশি আরেকটু জানাবেন যে প্রথম শ্রেণীর পৌরসভা হলেও বর্জ্য ব্যবস্থাপনায় এমন বেহাল দশার আসলে কারণটা কি? বিলাসী 2005 সালে প্রতিষ্ঠিত হয় চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভা। 2021 সালে এটি প্রথম শ্রেণীর পৌরসভা হয়। তবে কাগজে কলমে প্রথম শ্রেণীর পৌরসভা হলেও তৃতীয় শ্রেণীর সেবাও মিলছে না কিন্তু এই পৌরসভায়। মূলত পৌরসভায় ময়লা ফেলার জন্য নির্দিষ্ট কোনো স্থান না থাকায় যত্রতত্রে ময়লা ফেলা হচ্ছে। বিশেষ করে ফরিদগঞ্জ পৌর শহরের কয়েকটি স্থানে ময়লার স্তূপ পড়ে আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে চাঁদপুর লক্ষ্মীপুর যে আঞ্চলিক মহাসড়ক, এই মহাসড়কের পাশেই ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এখানে মুক্তিযুদ্ধ কমপ্লেক্স রয়েছে, সাথে দুটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, কয়েকটি হসপিটাল রয়েছে। আসলে এই ময়লার ভাগাড়ের পাশ দিয়ে শিক্ষার্থীরা যাতায়াতের সময় কিন্তু তারা নাক বন্ধ করে বা তারা নিঃশ্বাস বন্ধ করে এদিক দিয়ে যাওয়া লাগে। এতে কিন্তু তারা অস্বস্তিতে ভোগে। এছাড়াও অপরিকল্পিত এই ময়লা ব্যবস্থাপনার কারণে কিন্তু স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। আমি আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি, চাঁদপুরের এক সময়ের খরস্রোতা যে ডাকাতিয়া নদী, এই ডাকাতিয়া নদী কিন্তু ফরিদগঞ্জ পৌর শহরের মাঝ দিয়ে বয়ে গিয়েছে। তবে এই ফরিদগঞ্জ পৌরসভার ময়লা অব্যবস্থাপনার কারণে ডাকাতিয়া নদী দূষণ হচ্ছে প্রতিনিয়ত। মূলত এই ফরিদগঞ্জ পৌরসভার অর্ধেকেরও বেশি ময়লা প্রতিদিন ডাকাতিয়া নদীতে সরাসরি ফেলা হচ্ছে। ডাকাতিয়া নদীর কয়েকটি স্থান দিয়ে পৌরসভার এই ময়লা ফেলানো হচ্ছে। তাই এই এলাকাতে আসলে স্বাস্থ্য ঝুঁকি ক্রমান্বয়ে বাড়ছে। আমি কথা বলেছি এই পৌরসভার বাসিন্দাদের সঙ্গে, তারা যেমনটি জানিয়েছেন যত্রতত্রে ময়লা ফেলানোর কারণে এবং ময়লা ফেলার নির্দিষ্ট স্থান না থাকার কারণে মূলত যেই কোনো স্থানেই ময়লা ফেলা হচ্ছে। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা স্কুল কলেজে যাওয়াতে তারা অস্বস্তিতে ভোগে। এছাড়াও তারা নানান ধরনের স্বাস্থ্য ঝুঁকির কথাও কিন্তু তারা বলছে। আমি কথা বলেছি পৌর যিনি প্রশাসক রয়েছেন সেতু কুমার বড়ুয়ার সাথে। তিনি জানিয়েছেন ফরিদগঞ্জ পৌরসভার আসলে ময়লা ফেলার নির্দিষ্ট কোনো স্থান না থাকাতে তারা একটি আধুনিক ডাম্পিং স্টেশন নির্মাণের জন্য তারা জায়গা খুঁজছে। মূলত জায়গা পেলেই তারা ডাম্পিং স্টেশন নির্মাণ করবে, এতেই এই সমস্যা লাঘব হবে। যে বিলাসী, এই ছিল চাঁদপুর থেকে আমার কাছে সবশেষ। ধন্যবাদ জাহিদুল।